খোলা নদীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নৌবাহিনীর যে জাহাজ সেটি কিন্তু উন্মুক্ত করা হয়েছে এবং এবছর এই যে বিজয় দিবসে যে জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যে জাহাজটির নাম বানৌজা শহীদ মহিবুল্লাহ, এবং দুপুর 2টা থেকেই আমরা জনসাধারণের একটি ভিড় লক্ষ্য করছি এবং জাহাজটি উন্মুক্ত করায় জনসাধারণ যারা আসছেন, দর্শনার্থীরা যারা আসছেন, তারা খুব খুশি হয়েছেন এবং নৌবাহিনীর জাহাজ তারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং এটার যে জিনিসপত্র রয়েছে, যে যানগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে তারা নৌবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারছেন, শিখতে পারছেন। এবং এই মুহূর্তেও যদি আমি এই জাহাজটির চিত্র দেখাই, সেই 2টা থেকে যে আসলে যে জনসাধারণের ভিড় কিংবা দর্শনার্থীদের ভিড় সেটি কিন্তু এখনও রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এই ভিড়টি এখানে বাড়ছে এবং তারা বিভিন্ন জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন এবং জাহাজের যারা কর্মকর্তারা রয়েছেন, নাবিকরা রয়েছেন, তারা কিন্তু পুরো জাহাজটি তাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং জাহাজে কি কি ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলোও কিন্তু দেখাচ্ছেন। এবং অনেকেই আমরা দেখেছি যে ছোট শিশু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসছেন এবং তাদের ঘুরিয়ে দেখাচ্ছেন এবং তারা বলছেন যে নতুন প্রজন্মের জন্য এই জাহাজের উন্মুক্ত রাখা এবং নতুন নতুন জিনিস আসলে তাদের সে দেখানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন এবং আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে এমনটি প্রত্যাশা করেছেন। এবং এই জাহাজটির যিনি লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে নৌবাহিনীর সদস্যদের সাথে জনসাধারণের একটি যোগসূত্র কিংবা মেলবন্ধন সৃষ্টি করার লক্ষ্যেই কিন্তু এই প্রতি বছর জাতীয় দিবসগুলোতে এই নৌবাহিনীর জাহাজগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং তারা আরও জানিয়েছেন যে এই যে জাহাজটি উন্মুক্ত করা হয়েছে এটা আসলে জনসাধারণের জন্য প্রতি বছর এবং প্রতিটি দিবসেই যে উন্মুক্ত করা হয়, তাহলে নতুন প্রজন্ম কিন্তু তাদের থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে এবং বাংলাদেশের যে নৌবাহিনী, যে টহল জাহাজগুলো রয়েছে কিংবা যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে যারা কাজ করছে সেই সম্পর্কে কিন্তু তারা জানাতে পারবে নতুন প্রজন্মকে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে বলে জানিয়েছেন যারা দর্শনার্থী রয়েছেন তারা। এবং এই জাহাজটি আর কিছুক্ষণ পরে কিন্তু সব বন্ধ হয়ে যাবে দেখার জন্য কিংবা দর্শনার্থীদের জন্য। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।